খড়িগুলো যে মিশমি করে দিয়েছে। এই মিজান ভাই বাড়িতে আছেন? কিটা? ওই কিস্তির টাকাটা দেন, আমি আসতেছি। বইটাও বের করেন তাড়াতাড়ি। ভাই আসেন, আপনার সাথে আমারও কিছু কথা আছে। টাকা তো দেবো, আগে হিসেব কিতে করিনি। আর আপনি গত 1-2 সপ্তাহ ধরে টাকা দিচ্ছেন না, কারণটা কি? ভাই টাকা দিনি কি কারণে, আগে বসেন তারপরে করছি। আরে ভাই বসার টাইম নেই, তাদের টাকা নেছেন। আরে বসেন, আমি নিয়ে আসতেছি। কি একটা চাকরি নিলাম, বাড়ি বাড়ি এখন টাকা নিয়ে পেরেন লাগতেছে আমার। ঠিকভাবে কেউ টাকা দিচ্ছে হবে না। ভাই বইটা দেখেন। শুধু কি বই দিলি হবে? টাকা কই? টাকাটা দেন। কসি ভাই টাকা পয়সা দিতে পারবেন এখন আমি। কি করছেন আপনি? টাকা পয়সা দিতে পারবেন না? গত 2 সপ্তাহ একবার টাকা দেননি আপনি। ভাই 2 সপ্তাহ কেন, আরো 38 সপ্তাহ টাকা দেবো না। আর আমার কাছে টাকা নিতে গেলে 1 বছর পরে নিতে হবে। কি করছেন আপনি? আপনার সাথে কি আমার এরকম কথা ছিল? আপনি টাকা দেন, না হলে কিন্তু আইনগত ব্যবস্থা নিব আপনার বিরুদ্ধে। ভাই আপনার অফিস থেকে আইনগত ব্যবস্থা নেন আর পুলিশ আর যাই করেন আপনি, আমার তাতে করার কিছু নেই। আমার একটাই কথা, আমি 1 বছর পরে ছাড়া টাকা দিতে পারবো না ভাই, এটা আমার শেষ কথা। ভাই আপনার শেষ কথা হোক আর প্রথম কথা হোক, এটা কোনো সমস্যা না। সমস্যাটা হচ্ছে আমাদের অফিসের নিয়ম অনুযায়ী আপনি 1 সপ্তাহ পর পর কিস্তি দেবেন। আমার 1 সপ্তাহ পর পর কিস্তি লাগবে। যান কিস্তি এখানে যান। ভাই আপনি নিয়মের কথা কথা আমারে, আপনারা কোন নিয়মটা ফলো করতেছেন দেখেন দিন, আপনারা কোন নিয়মটা ফলো করতেছেন। আমরা তো আমাকে নিয়ম সবই ফলো করতেছি, আমরা নিয়মের বিরুদ্ধে আবার কি করলাম? নিয়মের বিরুদ্ধে কি করেছেন দেখতে চাচ্ছেন? আপনাদের কাছে টাকা নিছে কত দেখেন দিনই? 35,000। তাহলে এর লাভ আসে কত? 35,000 টাকা আসছে, এখানে 1 বছর লাভ হয় 4,000 টাকা, মোট মিলে 39,000 টাকা। তাহলে আপনারা কি এই নিয়মটা মানতেছেন কোন দিনই? নিয়ম মানলাম না মানে? এই দেখেন আপনি নিলেন 35,000 টাকা, সাথে আমরা 4,000 টাকা যোগ করে দিয়েছি, মোট আছে 39,000 টাকা। আমরা তো লিখেই দিছি, আমার নিয়ম মানলাম না কি করে? এই তো ভাই আপনি লাইনে আছেন, এই জায়গাটাই তো আমার কথা। এই জায়গায় আপনার আবার কি কথা? আচ্ছা দাঁড়ান, আপনার আমি দেখাচ্ছি। ভাই আপনার আমার টাকা দিয়েছেন কত? 35,000 টাকা। লাভের অংশ কত? 4,000 টাকা। তাহলে মোট মিলে 39,000 টাকা। এই যে আপনারা 1 বছর 4,000 টাকা নিয়েছেন, এতে কিন্তু কোনো আমার আপত্তি নেই। আমার আপত্তিটা এই জায়গাটাই, আপনারা যদি 1 বছরে 4,000 টাকা লাভ নেন, ঠিক আছে, তাহলে তো এই টাকাটা মোটটাই 1 বছর আমার কাছে থাকা লাগবে ভাই। ঠিকই তো আছে, আমরা তো আমাদের টাকাটা আপনার কাছে 1 বছরই ফেলাই রাখি। না না ভাই, এই কথা তো করলে হবে না। আপনি 1 বছর কিনা ফেলে রাখতেছেন। এই দেখেন, আপনি আমার লোন দিয়েছেন কয় তারিখে? 13 তারিখে না? 13 তারিখে লোন দিয়ে আপনি কিস্তি নিয়েছেন কয় তারিখে দেখেন। তারপরে নিয়েছেন কবে? 26 তারিখে। আর নিয়েছেন হলো 3 তারিখে, আর এদিকে আছে এই 10 তারিখে। এই 1 মাসে আপনি আমার কাছে 4,000 টাকা ফিরাই নিয়ে গেছেন। আর তারপরে দেখেন, আপনার কাছে যখন আমি লোনটা নিলাম তখন কিন্তু আপনার কাছে 4,000 টাকা জমা দিলাম। এই যে আপনি আমার কাছে 4,000 টাকা নিয়েছেন, এই টাকা তো কোনো লাভাংশ আমার দিচ্ছেন না। আপনারা যে আমার 35,000 টাকা দিয়েছেন, এর লাভ সহ 1 বছর আগে আপনারা নিয়ে নিচ্ছেন। ভাই আপনি কি আমার ডাকিছেন এই আপনার সালিশ বিচার করার জন্য? আমি একটা অফিসে চাকরি করি, আমার দায়িত্ব হচ্ছে টাকাটা তোলা আর টাকা নিয়ে অফিসে জমা দিয়া। আর আপনি যে আমার সাথে এই যে বক বক করতেছেন, এই সমস্ত করে কি আপনার কোনো লাভ আছে কোন দিনই? লাভ নেই মানে? আপনি যখন আমার টাকাটা দিয়েছিলেন তখন তো আপনি আমারে বুঝলেন যে 1 বছরে লাভের টাকা দেওয়া লাগবে, এগুলো খুঁটা বুঝবে, আপনি তো আমারে বুঝে দিয়ে যাবেন। না, এরা যে আমারে ঝামেলায়। ভাই আমি আপনার এই সমস্ত বুঝাতে পারবো না। আপনার যদি এই সমস্ত বুঝতে হয়, আপনি অফিসে যান, অফিসে ম্যানেজার আছে, ম্যানেজারের সাথে কথা বলে বুঝে আসেন। ভাই যদি আমার ম্যানেজারের কাছে বুঝতে হয়, তাহলে তোমার আসার দরকার কি? তোমার কাছে টাকা দেবো কেন আমি সেই ম্যানেজারের কাছে দিব না ওই 1 বছর পরে? আরে ভাই আপনি আর আমার এরকম প্যারা দিয়েন না, আর এরকম বক বক করেন না। আমি এমনি তো অফিসে মেলা প্যারায় আছি, এই টাকা উঠে দিন না বলে আমরা চাকরি থাকবেন না। আপনি এক কাজ করেন, টাকা দেন, আমি চলে যাই। ঝামেলার ভালো লাগবে ভাই? ঝামেলা তোর ভালো লাগুক আর না লাগুক ওইটা বড় কথা না, শেষ কথাই লই, আমার কাছে টাকা নিতে এলি 1 বছর পরে নিতে হবে, তাছাড়া কিন্তু আমি টাকা দিতে পারবো না। এখন তুই ভাই চল যা, তোর ম্যানেজারকে ফাটা দিকে, আর তা নাহলে তোর মালিককে ফাটা দিকে, ওরা এসে আমার বুঝাই দিয়ে যাবে, তারপরে টাকা দেবো, তাছাড়া আমি টাকা দিতে পারবো না ভাই। ভাই আপনি আর এত ঝামেলা করেন না, আপনি টাকাটা দিয়ে দেন, না হলে আমার চাকরি থাকবেন না। তোর চাকরি থাকলে কি না থাকলে ওটা আমার দেখার বিষয় না, আমার বিষয় 1 বছর শেষ হবে তারপরে তোর টাকা দেবো, তাছাড়া আমি টাকা দিতে পারবো না ভাই। ভালো তো, আপনাকে ভালো কথা বলি, আপনারা তো শুনবেন না। দাঁড়ান আপনার ব্যবস্থা করতেছি, আমি অফিসের লোকজন নিয়ে আসতেছি, দরকার হলে আপনার বিরুদ্ধে আমি প্রশাসনিক ব্যবস্থা নেবো। দাঁড়ান। ওরে তুমি যাও, প্রশাসন নিয়ে আসবে, অফিসের লোক নিয়ে আসবে, যা নিয়ে আসবে নিয়ে আসে কি আসলে না সব বাড়ো ছেড়ে দিবেন আজকে। আমারে বুঝাই দিয়ে যাবে, তারপরে টাকা নিয়ে যাবে, তাছাড়া টাকা তোকে নিয়ে মানে দেখছে নে, টাকা জন্য গাছের পাতা ছিললাম আর দিলাম। 1 বছরের আগে টাকা নিয়ে যাও তুমি, আমার কাছে অত সোজা না। ওই জায়গায় 1 বছরের সুদ লিখা রয়েছে, আন্দাজে কাজ বাজ করলে আমি মাইনে নিবার না, বছর পড়বে তারপরে টাকা দেবো।